السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال تعالى: لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا، قد يعلم الله الذين يتسللون منكم لواذا، فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
চিন্তা করে দেখো রে মন, ও ভাইজান রাতেরি গভীর নিশীতে বলেন চিন্তা করে দেখো রে মন, ও ভাইজান রাতেরি গভীর নিশীতে মরণ কালের বন্ধু নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর বাইতুল্লাহতে পবিত্র মাহে রবিউল সানি মাসের তৃতীয় জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসা, বসা এবং আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নামাজ তাকদীর লিপিবদ্ধ করেছেন ততটুকু নামাজ আদায় করার, তাসবিহ তাহলিল পড়ার, জিকির আজকার করার, দুরূদ শরীফ পড়ার, নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনিরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারও উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে সহ আপনাদের মতো আল্লাহওয়ালা আল্লাহর মহব্বতের বান্দাদেরকে আমল করা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমি গুনাহগারকে হেদায়েতমূলক কথা, যে কথাগুলো বললে আল্লাহর বান্দারা শুনবেন, আমলে রূপান্তরিত করবেন, ওই রকম কথা আমি গুনাহগারের জবান দিয়ে আল্লাহ যেন বলায়, আর আপনারা যারা আছেন শুনতেছেন, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে দিলের কানে, মনের কান দিয়ে শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আল্লাহর হাবিবকে, আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব টাইটেল দিয়ে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার যেমন ৯৯টা গুণবাচক নাম আছে, আল্লাহর হাবিবেরও ৯৯টা নাম আছে। খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ১০০০ নাম পাওয়া যায়, আল্লাহর হাবিবেরও ১০০০ নাম পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তামাম আলমের জন্য রহমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলমের জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পর্যায়ে আসবে আল্লাহ বলবে, হাবিব আপনার শাফাআত কবুল, কিন্তু আমি তো আল্লাহ, আমি আল্লাহ তো রহিম রহমান, আমি আল্লাহ এবার আপনার শাফাআত কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিয়ে দিলাম। দুইটা বিষয়, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শাফাআত করবেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যান হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছায়া দেন। এরকম বারবার করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে বলবে, আল্লাহকে হাবিব অপেক্ষা করুন, এবার আপনার সুপারিশ কবুল। খেয়াল করেন, রাসূলুল্লাহকে আল্লাহ কিন্তু বেজার করেন নাই। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনার সুপারিশ কবুল, এবার আমি আল্লাহ যে রহিম রহমান, এই রহিম রহমান দেখানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতে হবে যেন অন্য কারোর সাথে রাসূলুল্লাহর সাথে মিলে না যায়, অন্য কোনো মানুষের সাথে, অন্য কোনো জিনের সাথে, অন্য কোনো ফেরেশতার সাথে। কথা বুঝা গেছে? আবার এত বেশি বলতে 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 আল্লাহর যে সিফাত রয়েছে, আল্লাহর যে শান রয়েছে, ওখানে রাসূলুল্লাহর শান আপনি বরাবর নিয়ে মিলাতে গেলে শিরক হয়ে যাবে, ঈমান থাকবে না। কিন্তু আমি এখানে বলে ফেলছি, আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। কি নাম আছে? আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯৯টা নাম আছে, ওখানে কিন্তু আমি গুণবাচক বলি নাই। বলছিনি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম মোবারক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব কতটুকু, এটা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, যেটা আমি খুতবাতে পড়েছি প্রথমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা কার ভালোবাসা পেতে চাই? ঘুমায়েন না, আমার দিকে তাকান। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, কুল আপনি বলেন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন তারা যেন আপনি রাসূলুল্লাহর, অর্থাৎ রাসূল বললেন, তোমরা আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা চায় তার জন্য প্রধান এবং প্রথম কাজ হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। কি করবে? আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, ফাত্তাবিউনি তুমি আমার অনুসরণ করো। আর যে উম্মতি রাসূলুল্লাহর, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলুল্লাহর যে উম্মতি, আল্লাহর যে বান্দা বান্দি রাসূলুল্লাহর অনুসরণ করবে, তাকে আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে, আল্লাহর রাসূলের অনুকরণ করে, আল্লাহ ভালোবাসা পাইতে গিয়া, আল্লাহর ভালোবাসা পাইতে গিয়া আল্লাহ কয়, এমনি এমনি আমারে খুঁজলে হবে না, এমনি এমনি আমার ভালোবাসা পাবা না। আমার বন্ধু আছে, আমার হাবিব আছে, আমার হাবিবের অনুসরণ করো। কথা বলেন না কেন? আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়, এটা অন্যত্রে আছে, ইনশাআল্লাহ আলোচনায় আসবো। আল্লাহর রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়? আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করলে কার হুকুমের বিরুদ্ধাচরণ হয়? বাবারে আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই আয়াতের সারমর্ম প্রথম যে এতটুকু বলেছি, এতটুকু সারমর্ম হলো, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা আমার হাবিবের অনুসরণ করো। আর যারা আমার হাবিবের অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কারের নাম্বার 1 পুরস্কার হলো, আমি আল্লাহ অনুসরণকারীদেরকে ভালোবাসবো। কার অনুসরণকারী? আমি আল্লাহ আমার হাবিবের অনুসরণকারীদেরকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। গুনাহসমূহ বললেন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে গিয়ে আল্লাহ আমি আপনার ভালোবাসা পাইতে চাই। আল্লাহ বলে আমার কোরআন খোলো, আমি বলে দিয়েছি আমার ভালোবাসা পেতে হলে আমার হাবিবের অনুসরণ লাগবে। যারা রাসূলুল্লাহর অনুকরণ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যখন তাদের উপর এসে যাবে, এসে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অনুসরণকারী বান্দা বান্দীদের, রাসূলের উম্মতিদের সকল গুনাহগুলো মাফ করে দেবে। 2 নম্বর পুরস্কার গেল। এই আয়াতের উপর তো অনেক 2-3 ঘন্টা কথা বলা যাবে ইনশাআল্লাহ, কিন্তু সংক্ষিপ্ত করে বলছি। 3 নম্বর পুরস্কার হলো যারা রাসূলুল্লাহর অনুসরণ করবে, যারা রাসূলুল্লাহর আনুগত্য করবে, যারা রাসূলুল্লাহর অনুকরণ করবে। এটা কার নির্দেশ? জোরে, রাসূলের অনুসরণ করা কার নির্দেশ? আমি তো গেছিলাম, আপনারা তো গেছিলেন আল্লাহর ভালোবাসা পাইতে, কথা বলেন না কেন? আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো, বান্দা যেহেতু আমার ভালোবাসা পাইতে আসছো, আসো আমার রহমতের কোলে আসো, বলতে পারতো না আল্লাহ? কিন্তু আল্লাহ এটা না বইলা বললেন আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। 3 নম্বর পুরস্কার হলেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। পুরস্কার হিসেবে বলতে হবে, পুরস্কার হিসেবে যারা আল্লাহর ভালোবাসা পাইতে গেছিল, আল্লাহ বলল আমার ভালোবাসা পাইতে হলে আমার রাসূলের অনুসরণ লাগবে, অনুকরণ লাগবে। রাসূলের অনুসরণ যারা করতে করতে জীবন জিন্দেগি শেষ পর্যন্ত চলে গেল, এবং কি তারা কবরে চলে গেল, এবং তারা হাসরের মাঠে ওঠার জন্য অপেক্ষা করলো, অপেক্ষায় আছে, অপেক্ষারত। এই সময়টার মধ্যে অথবা এর মাঝে মাঝে কেউ দুনিয়াতে আছে, অথবা এই তরিকা মোতাবেক চলতেছে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের অনুসরণ, রাসূলের অনুসরণে মুক্তি। আল্লাহু আকবার বলবেন না? আমার কথার দিকে আপনাদের খেয়াল আছে? কার অনুসরণের মধ্যে মুক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে মুক্তি। একটা কথা বলি, রাগ করেন না। আমি মানুষটা হয়তো 5 ফুট 7 ইঞ্চি ছোট একটা মানুষ, কিন্তু আমার চাইতে বড় মানুষ আছে না? মানে বড় ভাইরাল মানুষ আছে না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলেন না, বিশ্বনবী বলেন না। যদি বলেন আমি বলবো লাস্টে বলেন সাল্লাল্লাহু আলাইহি। বিশ্বনবী বললে কি হয়? এখানে বহুত খোঁড়া যুক্তি আছে। কি আছে? যুক্তি। যুক্তি রাসূলের, যে এখন বললাম রাসূলের অনুসরণের ব্যাপারে, রাসূলের অনুসরণের ব্যাপারে, রাসূলের মহব্বতের ব্যাপারে যুক্তি চলবে। কথা বলেন না কেন? বিশ্বনবী বলেন না, আর বিশ্বনবী যদি বলেন শেষে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। দেখবেন আমি মুখত্তর এমনি বিশ্বনবী চলে যাবে, লাস্ট চাইব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী বললে কি হয়? সুবিধা হইলো দুরূদ পড়া লাগে না। সুবিধা কি? দুরূদ পড়া লাগে না। অনেক বক্তারা ওযু ছাড়া স্টেজে উঠে, তো ওযু ছাড়া রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া যাইবে, কিন্তু তাকওয়ার খেলাফ। ওযু ছাড়া রাসূলের প্রতি দুরূদ সালাম দেওয়া যায়, কিন্তু তাকওয়ার পরহেজগারির খেলাফ। এজন্য আর কি আপডেট দিয়ে বিশ্বনবী পেয়ে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কারণ দত্ত আছে। কি গো? ওযু ছাড়া রাসূলের প্রতি দুরূদ পড়া যাবে, কিন্তু তাকওয়ার খেলাফ। যদি ওই দুরূদ শরীফটা মহব্বতে হয়, রাসূলের জিয়ারত হইতে পারে কি পারে না? তন্দ্রা আসতেছে, জিয়ারত হয়ে যেতে পারে, পারে কি পারে না? তো আমরা কি বেওযুতে, ওযু ছাড়া রাসূলুল্লাহ জিয়ারত হবে? কথা কেন? পবিত্রতা ছাড়া, পবিত্রতা নাই। আমার কথা বুঝছেন নি? আলোচনা করতে বসছি, আলোচনা কোরআন হাদিস সামনে রেখে আলোচনা হবে। পুরোপুরি হেলেন এর শক্তি আল্লাহর কাছ থেকে আসবে।
এই যে এখন যে কথাগুলো বললাম না, এগুলো কিন্তু আমি আসার আগ পর্যন্ত রিসার্চ করি নাই, রিসার্চ করছি অন্যভাবে, কিন্তু আল্লাহর রহমতে বলাইছে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে সর্বপ্রথম কার অনুসরণ লাগবে? রাসূলুল্লাহ অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার দুরূদ পড়লে কয়টা রহমত আল্লাহ দেয়? জোরে বলেন কয়টা? কয়টা গুনাহ মাফ হয়? কয় গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়? তাইলে আপনি কেন নবীর উপর দুরূদ শরীফ পড়তে কিপটামি করবেন? ও বাবা, আমি মুফতি দেওয়ান হাবিব ওসমানী জানি না আজকের এই আলোচনা, আজকের এই লেকচার আমার জীবনের শেষ লেকচার কিনা। যদি আমার জীবনের এই আলোচনার মধ্যে যদি আমি বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যতবার বললাম, ততবার যদি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমার আমলনামায় সব লেখা হচ্ছে। ওই সময় যদি আমি গুনাহগার মারা যাই, হয়তোবা এই উসিলায় আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ হচ্ছেন তামাম আলমের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তামাম আলমের, আর রাসূলুল্লাহ হচ্ছেন তামাম আলমের জন্য রহমত। আল্লাহু রাব্বুল আলামিন ওয়া মুহাম্মাদুর রাহমাতাল লিল আলামিন। এটা আল্লাহর কথা তো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর কথা, আমার কথা না তো। আর বিশ্বনবী যদি বলেনও, বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে তো সওয়াব আছে, উপকার আছে। রাসূলের মহব্বত তো হবেই, রাসূলের সাথে কানেকশন তো লাগিয়ে আছে, আরো মজবুত হবে। পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে 10টা করে রহমত পাওয়া যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আর সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে কয়টা সালাম পাওয়া যায়? বলছিলাম না এখানে? বলছিলাম একবার রাসূলুল্লাহকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, 10টা শান্তি আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। মাঝে মাঝে সালাম দিবেন। এমনও হতভাগা মানুষ আছে, তার 365 দিনের ভিতরে কমপক্ষে তার 10 দিন রাসূলের প্রতি সালাম নাই। এমনও হতভাগা গুনাহগার মানুষ আছি, 24 ঘন্টার ভিতরে একবার রাসূলের প্রতি আমার জবান থেকে সালাম আসে না। হতভাগা, হতভাগা, দুর্ভাগা। এক মজলিসে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে একবার, দুইবার, তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়লে হবে। কিন্তু ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মজলিসে যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেওয়া হবে ততবার দুরূদ পড়তে হবে। আচ্ছা, আমরা এখন বই থাকা ছাড়া কাজ আসেনি? কথা তো আমি বলি বাবা, কথা তো ভাই আমি বলি। আপনাদের হয়তো সুবহানাল্লাহ কইতে গেলে অনেকে কষ্ট কয় না, আলহামদুলিল্লাহ কইতে গেলে অনেকে কষ্ট জুত করে বইতে, আর হুজুর চিল্লাক টাইমের দিকে আর খেয়াল আছে। আল্লাহর বেতন 3 মাস দিয়েন না, তারপরে দুটা পায়ে হাত দিয়ে বলি যখন আমি গুনাহগার বা যে আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নেবে, লগে পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেতন হারাই যাক, তারপর আমার রাসূল দুরূদ শরীফ আর মুখ থেকে না হারাক। কথা বলেন না কেন? হারাই যাক টাকা পয়সা, হারাই যাক অর্থ, হারাই যাক ধন সম্পদ, তারপর আমার জবান থেকে যেন রাসূলুল্লাহর দুরূদ, আমার অন্তর থেকে যেন রাসূলের মহব্বত না যায়। কথা বলেন না কেন? এই জীবন দিয়ে লাভ হবে, টাকা পয়সা লাভ হবে, মারা গেলে সব শেষ। তারা কথা কয় না কা? আমি যদি মারা যাই, রাস্তাঘাটে বসে থাকি, বেগা পাই, এটা লই যাবো, ওটা লই যাবো, এটি যা সব লই যাবো গা, দেহরা পড়ে থাকবো। কথা বলেন না কেন? বাবা আমার গভীর মনোযোগ। নবীজির আনুগত্য মানে আল্লাহ তাআলার আনুগত্য বলছিলাম। কোরআনে আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। এই আলোচনা থেকে রাসূলের প্রতি মহব্বত বাড়বে, আর এই বাড়ার দ্বারা ধরে রাখবেন কি? সুন্নত, এর উপর আমল করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ যেভাবে আল্লাহর পক্ষ থেকে দ্বীন নিয়ে আসছে, নামাজগুলো আদায় করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন, জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াতে থাকবেন, জান্নাতি মানুষ হিসাবে কবরে যাবেন, ইনশাআল্লাহ হাশরের মাঠে জান্নাতি মানুষ হয়ে উঠবেন। আল্লাহ বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো
সে প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুমের ব্যাপারে, নবীজির কোন সুন্নতের ব্যাপারে অন্তরের মধ্যে সামান্য থেকে সামান্যতম সন্দেহ রাখা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায়া কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ওহীটা দুই প্রকার, একটা পঠিত ওহী আর একটা হচ্ছে অপঠিত ওহী। ওয়াহয়ে মাতলু, ওয়াহয়ে গায়রে মাতলু, একটা কোরআন একটা হাদিস, অথবা একটা কোরআন একটা সুন্নাহ। এরপরের অংশে সূরা নিসার ৮০ নম্বর আয়াতের শেষাংশে ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার নিযুক্ত করে পাঠাই নাই। অর্থাৎ কেউ যদি আপনার, অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, আপনার দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, জোর করে আপনি তারে আনার দরকার নাই। আমি আপনাকে পাহারাদার নিযুক্ত করে পাঠাই নাই হাবিব, আমি আপনাকে আমার হাবিব করে পাঠাইছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আমি আপনাকে কারো পাহারাদার করে পাঠাই নাই। আল্লাহু আকবার বলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে কার আনুগত্য করলো? সে হেদায়েত পাইলো। যে রাসূলুল্লাহর আনুগত্য করলো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই কুখ্যাত জালেমগুলো হেদায়েত পাইছে না। সে তো রাসূলুল্লাহকে মানতে রাজি না। তারা কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা মানবো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানবো না, নাউজুবিল্লাহ। এটা আবু জেহেলের বয়ান। আবু জেহেল মানবে কোনটা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা মানতে রাজি। অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের দাবি, तमाम ফেরেশতাদের দাবি, সমস্ত সাহাবীদের দাবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই তো অনেকে দুরূদ শরীফ পড়া ছাড়া বলেছেন, পড়বেন। আর আপনারা আমার বিরুদ্ধে ফতোয়া লাগান বা যাই করেন, ধমক দিলে কড়া কথা কইলে একবারে তো বলবেন, আর 10টা নেকি হলে তো ভাইবেন কথা কয় না। এরপরে আশ্চর্য হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলে ধ্বংস অনিবার্য। কুরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 63 নম্বর আয়াত, পুরোটা বললাম না, শেষাংশ বলছি। আমার আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবুহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হোক। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাদের উপর পরীক্ষা নেমে আসবে, কিংবা তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি বা আযাব। এবার কে নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে, বাবা ভাইয়েরা আমার, ধ্বংস অনিবার্য। এটা আমি মুফতি হলে, মুফতি দেওয়ান হাফিজ, অথবা যে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, স্কলার বা সাধারণ মানুষ যেই হোক, তার জন্য একই ফতোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আজকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি মডেলদেরকে। কথা বলেন না কেন? টিভির মডেল, পর্দার মডেল, হলিউড মডেল, বলিউড মডেল, শিডিউল মডেল আছে না, কত মডেল, খেলোয়াড় আছে না, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ নির্দেশ দেন নাই। যদি একজন জান্নাতি মানুষ দুনিয়ায় বসে হতে চান, বাবা কথাগুলো বুঝে যায়, যদি একজন জান্নাতি মানুষ দুনিয়ায় বসে হতে চান, রাসূলের অনুসরণ লাগবে। রাসূলের অনুসরণ করলে, রাসূলের অনুকরণ করলে আল্লাহর মহব্বত আসবে, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সর্বদা আল্লাহকে যদি অনুকরণ চালিয়ে যেতে পারেন, সব সময় সর্বদা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে আমরা পাবো।
রাসূলের মহব্বত যে বা যারা করবে, আল্লাহ যে বান্দা বান্দি রাসূলের যে উম্মত উম্মতি করবে, সে রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। কাকে? অন্য কাউকে গ্রহণ করবে? কোন নায়ক নায়িকা মডেল না। আস্তাগফিরুল্লাহ বলেন তো একটু। আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, আমার বাবারা যারা আছেন, দুনিয়াতে কয়দিন আছে? আজকে আমি কথা বলছি, হঠাৎ করে পড়ে গেলে শেষ। বলেন না কেন? আপনার বয়সের অনেক যুবকেরা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায় না গো? বলেন না। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? হঠাৎ করে বুক ব্যথা উঠছে মারা যায় না? চাপা পয়রা ভূমিকম্পে মারা যায় না? ওই যে গত কয়েক বছর আগে আগুন ধরা ওই যে কেমিক্যাল ফ্যাক্টরিতে দেখলেন না কি অবস্থা হলো? ওরা তো মনে করছে, ওরা তো অনেকে তো ছোট যুবক ছিল, কাজ করে ছিল না যে বড় হব, দাদার মতো বুড়া হব, আমার নাতি হবে, তখন নামাজ শুরু করব, মুসল্লা রাখবো এখানে, মেসওয়াক রাখবো একটা কানে একটা পকেটে আর একটা এখান দিয়া, এরকম প্ল্যান থাকে না? দাড়ি রাখবো বুড়ো হইলে, হ্যাঁ থাকে না? আর কথা কয় না বাবা, কথা বলেন। কিন্তু আমাদের আসার যে একটা নিয়ম সিরিয়াল আছে, যাওয়ার শুধু এতটুকু কথা মাথায় রাখেন। জীবনে এখন যে দাঁড়াইছি, যে আমি বুঝতেছি যে আমার জীবনের শেষ সময়। যদি আল্লাহ হুকুম দেয় সামনে আগাতে পারবো, যদি আল্লাহ নিয়ে যায় পড়ে যাব। কথা বলেন না কেন? আপনারা ধরার আগে পড়ে যাব না গো? যিনি দাঁড়ানো আছেন উনি যদি রুহ কবজ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, এভাবে আপনারা দৌড়ায় আসার আগে তো আমি পড়ে যাব। কথা বলেন না কেন? এই জন্য এই জিনিসটা মনে রাখেন। দুইটা পায়ে হাত দিয়ে বলি, এই যে আমার আল্লাহ তার হাবিবের আদর্শ গ্রহণ করার নির্দেশ দিছে কোরআনে, এটা বাদ দিয়ে চুলের কাটিংটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে কিনা দেখেন। যদি ওইটা না পারেন, রাসূলের আদর্শের মধ্যে চুলের কাটিং যদি আনতে না পারেন, তাহলে ছোট্ট ছোট্ট করে রাখেন, অর্থাৎ সামনে পিছে সব সমান। কথা বুঝা গেছে? আছে না সামনে পিছনে সব সমান, এটা রাখেন, তাও জায়েজ হবে, অনুমোদন থাকবে। কথা বলেন না কেন? বলে জবাব দেন। আর যদি রাসূলের আদর্শ পালন করতে যান, নাম্বার 1 দাড়ি রাখবেন। দাড়ি ছাড়া বাবরে চুল রাখলে হবে না। নাম্বার 1 কি রাখবেন? দাড়ি 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 রেখে দিলেন। তারপর রাসূলের সুন্নত লম্বা চুল রেখে দিলেন। 3 ভাবে রাখা যায়, বারবার বলি কথাটা। সবগুলো চুল কানের লতি এক পদ্ধতি, সবগুলো চুল ঘাড় এবং লতির মাঝামাঝি, সর্বশেষ ঘাড় পর্যন্ত। বুঝা গেছে? কথা বুঝা গেছে? সুন্নাত পালন করেন, দেখবেন টিটকারির কি অবস্থা। যে টিটকারি করে তারই মানুষ শেষ। আর আপনি যদি টিটকারি, লাঞ্ছনা, জাঞ্জনা এগুলো উপেক্ষা করে সুন্নতের উপর আমল করতে পারেন, আপনি 100 টাকা কাটা শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বুঝেন নাই? লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, টিটকারি এগুলো উপেক্ষা করে যদি রাসূলের একটা সুন্নতের আমল আমি আপনি করতে পারি, 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দিয়ে দেবে। ওই সময় যারা শহীদ হলো, রাসূলুল্লাহকে দেখে শহীদ হয়েছে। ১৫০০ বছর পরে আমরা এসা রাসূলুল্লাহকে দেখি নাই, হাদিস পড়ছি, কোরআন পড়ছি, এগুলোকে বিশ্বাস করে এই সুন্নত নিজের দেহের মধ্যে লাগাইলাম, বাস্তবায়ন করলাম। আল্লাহ কি তার চেয়ে বেশি সওয়াব দিতে পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২১ নম্বর পারা ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমাদের জন্য উত্তম আদর্শ কার মধ্যে আছে? ওই মিয়া, আপনি ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো সাইড দেওয়া লাগে নাকি? হিন্দু বৌদ্ধ এদের মতো কি সাইড দেওয়া লাগে? রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রেখে দেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক গায়ে দেন, আলহামদুলিল্লাহ। মাথায় চুল মুবারক রাসূলুল্লাহ যেমন ছিল এমন চুল রেখে দেন। আপনি বাইরে আসেন, ইনশাআল্লাহ ওই কাড়া ছেঁড়া আবলা খাবলাদের থেকে আপনাকে স্মার্ট পুরুষ লাগবে। সত্য না মিথ্যা? আপনাদের মতো পোশাক যদি আমি পরে বাইরে হই, বুঝেন অবস্থান কেমন হবে? আলহামদুলিল্লাহ সব তো আছে, কথা বলেন না কেন? একই পোশাক আমি পরি,
আর ওই কাটাছেরা যারা আছে হিন্দি নাই হিন্দি আছে, হিন্দি নাই হিন্দি আছে, একবারে গালমাল কারি, অবস্থা খারাপ। আর আমারে খারাপ করে এদের লগে অহংকার না, সুন্নতের আলোচনা বুঝাতে কি বলতেছি। সুদর্শন পুরুষ হচ্ছে প্রকৃত মুসলমান যিনি, তিনি সুদর্শন পুরুষ। আজকে সুদর্শন পুরুষ এডলব খান, আল্লাহ বুঝলেন, হিজরা মিজরা কতুন দরিয়ানি, এখন আমি পুরুষ, তো এরকম ধরলি কা, মায়ের মতো শ্বাস সাজলি কা, পুরুষ হইলে দাঁড়ি কই খোঁচা দেওয়া যায় না কা। আল্লাহর কথা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক ভাইয়েরা আমাদের একটু তাকান, কথাগুলো বুঝেন। সুনান ইবনে মাজার 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে অবলম্বন করো, অর্থাৎ অনুসরণ করো, জীবন জিন্দেগিতে আমলে পরিণত করো। 2 নম্বর কথা বলছেন, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। আল্লাহু আকবার বলেন। হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদাদের সুন্নতকে অবলম্বন করতে বলছেন, অবলম্বন করতে বলছেন। ওই দিন একটা আলোচনা দেখলাম ফেসবুক ইদানিং ভাইরাল, জুমার দিনে 2 আজানের পক্ষে তারা না। তো জুমার দিনে 1 আজান, রাসূলুল্লাহর যুগে ছিল 1 আজান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সময়ে 2 আজানের প্রচলন হয়েছে। 1 আজান হইলো নামাজের আহ্বান, আর 1 আজান হইলো খুতবার আজান। এখন আহলে হাদিস সম্প্রদায় বলতেছে যে 1 আজান হবে। এখন তাইলে বোঝা গেল এখানে রাসূলুল্লাহর নির্দেশ ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন কে সে অবজ্ঞা করার কারণে সে কাফের হয়ে গেছে। খবর নাই বক্তা আলেমের। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যে আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর। তো সেখানে রাসূল নির্দেশ দিয়ে গেছেন আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? এদের সুন্নত অনুসরণ করতে রাসূলুল্লাহ বলে গেছেন, আর আমি বলতেছি মানুন না। আচ্ছা, রাসূলুল্লাহর শুভ আগমনের পরে এবং হুজুর যখন পর্দা করলেন, অস্থায়ী আবাস থেকে যখন রওজা আতহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ইসলামের পরিধি ধীরে ধীরে কি বাড়তেছে না? সিদ্দিক আকবর জামানায় আরো বাড়লো, ফারুক আজমের জামানায় আরো বাড়লো, ওসমান গনির জামানায় আরো বাড়লো। ওই সময় কি আমাদের মতো মাইক ছিল? কথা বলে না কেন? আমাদের মতো মাইক ছিল? তো তারাবি 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু চালু করছেন। তারাবির সময় আসলে এত ফতুয়া কি হচ্ছে, ইসলাম এরা বিভক্ত করে বুঝে আসে না। এই যে আমি যে কথাগুলো বলি এই পর্যন্ত, যে কথাগুলো কোনো ফিতনা আপনারা পাইছেন? বলেন না কেন? এরে দিয়ে হে, হেরে দিয়ে ও, এরকম কারো লাগাই দিছি? মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ আমাদের শরীয়তের মধ্যে যেটা আমাদের শরীয়ত সঙ্গত নয় এরকম কোনো কিছু প্রবেশ করালে এটা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একখানা হাদিস সহিহ বুখারীর 6763 নম্বর। রাসূলুল্লাহ বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত বেহেশতে প্রবেশ করবে তবে সে ব্যতীত যে অস্বীকার করছে। ইল্লা মান আবা এই শব্দটা বলে বুঝাইছেন ইল্লা মানে ব্যতীত ছাড়া, সে উম্মত সে ব্যক্তি ব্যতীত যারা অস্বীকার করলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কে আবার অস্বীকার কে করে, আর অস্বীকারটা কিভাবে করে বুঝাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি রাসূলুল্লাহর আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে। প্রথমে একটা কথা মনে আছে নি, ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সেই অস্বীকার করলো, আর যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সে অস্বীকার করলো, অবাধ্য অস্বীকার করার দরুন সে জাহান্নামে প্রবেশ করবে।